জি, আমি যে বিষয়ে বলতে চাই এখানে আমরা আজকে ঐক্যের জন্য কিছু কথা বলতে এসেছি। আমাদের মাওলানা মুফতুর রহমান ফরাইজি সাহেব তিনি যে কথাগুলো বলেছেন যে ফুরফুরা, সারসিনা বা সোনাকান্দা, ফুলতলি এদের সাথে উনি ঐক্য করতে কোনো দ্বিমত নাই তিনি পেশ করেছেন। এবং তিনি বলেছেন যাদের আকীদার মধ্যে তাওহীদের সাথে সংঘাত রয়েছে তাদের সাথে তিনি ঐক্য করতে চান না। এরপর তিনি আরেকটি বিষয় বলেছেন যে যখন হেফাজত যখন আন্দোলন করেছিল তখন তাদের বিরুদ্ধে চট্টগ্রামে ভিন্ন ব্যানারে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল। এই কথাগুলো তিনি এখানে প্রসঙ্গ টেনে এনেছেন। আমি মনে করি নবীজি তার জীবনে ইসলামের যতগুলো আন্দোলন করেছেন বা তিনি যে সমস্ত অভিযান করেছেন ওই অভিযানের সাথে হেফাজতের আন্দোলন কি রসুলের আন্দোলনের সাথে মিলেছে কিনা। আমরা জানি নবীজি যখন মদিনা থেকে যখন মক্কায় গিয়ে মক্কা বিজয় করেছিলেন তখন তিনি মক্কা বিজয়ের পরে তিনি একটা কথা বলেছিলেন যে ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের দল, ইয়া আহলা মক্কাতা, হে মক্কার জনগোষ্ঠী, আমা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, তোমরা কি মনে করো আজকে আমি তোমাদের সাথে কি আচরণ করব, তোমরা কি ধারণা পোষণ করো। তখন তারা বলেছেন কলু খায়রা আখুন করিম ওয়া ইবনুন করিম। তখন মক্কার লোকেরা বলেছে আমরা ধারণা করি যে আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন, কারণ আপনি হচ্ছেন আমাদের সম্মানিত ভাই এবং আমাদের স্নেহের সন্তান। সুম্মা ক্বালা ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি। অতঃপর নবীজি বলেছিলেন যে আমি তোমাদেরকে ওই কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। নবীজি যদি যদি সত্যিকার অর্থে যদি কোনো প্রতিশোধ নেবার জন্য সে মন থাকতো তাহলে মক্কা বিজয়ের দিনে নবীজি যারা হুজুরের সাথে শত্রুতা পোষণ করেছে, বেয়াদবি করেছে, তাদেরকে তিনি কঠোরভাবে সেদিন হস্তক্ষেপ করে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু প্রতিশোধ না নিয়ে নবীজি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। নবীজি এখানে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আর নবীজি যারা ইসলামের বিরুদ্ধে কুৎস রটিয়েছে, নবীজির বিরুদ্ধে কুৎস রচনা করেছে, তাদেরকে নবীজি শাস্তির আওতায় এনেছেন, তাদেরকে নবীজি হত্যা করার জন্য বলেছেন। এটা যারা ইসলামের বিরুদ্ধে গিয়ে কুৎস রটিয়েছেন তিনি এই শাস্তির আয়োজন ব্যবস্থা করেছেন। এখন নবীজি ছিলেন শাসক, একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়কের হাতে সে অধিকার রয়েছে যে কঠোর হস্তে দমন করার জন্য সে ক্ষমতা তার রয়েছে। যারা হিফাজতে ইসলাম, যারা মাঠে ময়দানে যারা কি করেছে আন্দোলন করেছে, তারা কিন্তু এমন এক পর্যায়ে গিয়েছে যে আল্লাহ মাহমুদ শফিকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, বাবুনগরী সাহেবকে তাকে তিনি প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। এমন ভাবে তারা দেশের মধ্যে অবস্থা দেখিয়েছে, ক্ষমতা দেখিয়েছে। তখন তো যারা বর্তমান রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান যারা, তারা তো জানে কার কতটুকু ক্ষমতা আছে। যেখানে আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো এমপি মন্ত্রিত্ব এমপিত্ব আমাদের হাতে নাই, সেই জায়গার মধ্যে আমরা যে পরিমাণ ক্ষমতা দেখিয়েছি, এই ক্ষমতাকে দেখাইতে গিয়া এমন পর্যায়ে আমরা ক্ষমতা অপব্যবহার করিয়েছি, যার কারণে বর্তমান সরকার কিন্তু যে পর্যায়ে থামিয়ে দিয়েছে, যে আওয়াজটা বন্ধ করে দিয়েছে। যদি আমরা ওই মুহূর্তে আমাদের ক্ষমতাকে রসুলের সুন্নত তরিকার মতো দেখাইতাম তাহলে আজকে এত নিস্তব্ধ হয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। আজকে এত বড় বড় কণ্ঠস্বর গুলো আজকে থেমে যাওয়ার প্রয়োজন ছিল না। ওই মুহূর্তে রসুলের সুন্নাত মতো, রসুলের সাহাবা ইকরামদের সুন্নাত মতো যদি আমরা অগ্রসর হতে পারতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে বর্তমান যে আলেমদের যে অবস্থা, এই অবস্থা সৃষ্টি হতো না। আমি মনে করি ওই মুহূর্তে আন্দোলন করতে গিয়া যে আবেগ
এবং যে অনুভূতি কাজ করেছে, তার সাথে সাহাবায়ে কেরামের সুন্নত, নবীজির সুন্নত তখন একত্রে ছিল না বলে আজকে বর্তমান আলেমদের এই বর্তমান অবস্থা। আজকে এখন কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গিয়েছে, আজকে তারা এখন বিভিন্ন জায়গায় বন্দী হয়ে পড়ে গিয়েছে। যদি আমাদের সুন্নত তরিকা মতো সম্মুখ পানে এগিয়ে যাওয়া সম্ভব হতো, তাহলে আজকে আমাদের আলেমদের এই অবস্থা, আজকে শোচনীয় অবস্থা তৈরি হতো না। আজকে আলেমদেরকে তালিকার পর্যায়ে দিতে পারতো না। যখন তারা দেশের মধ্যে কথা বলেছিল, তখন কিন্তু আলেম ওলামাদের একটা ইজ্জত সম্মান ছিল। আজকে মাহমুদুল হক সাহেব সহ যারা আজকে মাঠে কথা বলেছিল, তাদের কথার কারণে আমাদের ইসলামের উপকার হয়েছিল। কিন্তু আজকে ওই মুহূর্তে অতিরঞ্জিত করার কারণে, অতি বাড়াবাড়ি করার কারণে আমরা কিন্তু এখন ধরা খেয়ে গিয়েছি। এজন্য আমাদেরকে সুন্নাহকে সামনে রেখে কথা বলতে হবে। আমি আপনাদের সামনে সময় থাকলে কথা বলতে পারতাম, যেহেতু সময় নাই, অনেকে চলে গিয়েছে। আজকে এখানে পরস্পর আলোচনা পর্ব, এখানে এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। এটা কেমন প্রোগ্রাম, কেমন আলোচনা অনুষ্ঠান আমার বুঝে আসতেছে না। আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, সাহাবায়ে কেরাম নবীজির যুগে তারা কিভাবে দেশের জন্য কাজ করেছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই হাদিসটা বর্ণিত হয়েছে জগৎ বিখ্যাত ইমাম হালাভি, তিনি এই হাদিসকে সাহাবায়ে কেরামের জীবনীকে কোট করেছেন। সে জীবনীটা হচ্ছে হযরত সাঈদ ইবনু আমের রাদিয়াল্লাহু তাআলা, তিনি হিমসের গভর্নর ছিলেন। তখন ওই সময়কালে খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন বলেছিলেন হিমসের গভর্নরকে, সাঈদ ইবনু আমেরকে বলেছিলেন, আপনি এমন কিছু লোকের তালিকা আমার কাছে পেশ করেন যাদেরকে আমি ত্রাণ বিতরণ করতে পারি। তখন হযরত সাঈদ ইবনু আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু সাহাবায়ে কেরামদের তালিকা পেশ করার জন্য দায়িত্ব অর্পণ করেছেন। যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা হিমসের যারা গরিব এবং মিসকিন, যারা একান্ত অসহায়, তাদের তালিকা তারা কি করেছেন, তদন্ত করে তালিকা তৈরি করেছেন। এই তালিকা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পেশ করা হয়েছে, তখন ওমর ইবনুল খাত্তাব দেখেন এই তালিকার মধ্যে সাঈদ ইবনু আমেরের নামও রয়েছে। যে সাঈদ ইবনু আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি হিমসের গভর্নর, তার নাম তো ওই অভাবী এবং যারা দুস্থ তাদের তালিকার মধ্যে রয়েছে। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন তিনি মদিনায় উপস্থিত করিয়ে জিজ্ঞাসা করেছেন, আপনার নামের তালিকা কেন এই গরিবদের মধ্যে অন্তর্ভুক্ত, এর কারণ কি? তখন তিনি বললেন, আমি তো জানি না, যারা এখানে তালিকা পেশ করেছে তাদেরকে আমি তালিকা করতে দিয়েছি, আমি তো জানি না, তাদেরকে জিজ্ঞাসা করেন। তখন যারা তালিকা করেছে ওদেরকে ডেকেছেন, ডেকে জিজ্ঞেস করেছেন এই তালিকার মধ্যে এই গভর্নরের নাম কিভাবে আসলো। তখন তারা বলেছে, আমাদের হিমসের মধ্যে যারা অসহায়, যারা এই ত্রাণ নেওয়ার উপযুক্ত, তন্মধ্যে আমাদের খলিফা, আমাদের গভর্নর সাঈদ ইবনু আমের তিনি একজন থাকবেন। তো এখানে একথা শুনবার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব 1000 দিনার তাকে উপহার দিয়েছেন, যে আপনি এত সততার সাথে আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন, যে আপনি এখনো আপনি গরিবদের তালিকার মধ্যে রয়েছেন। তখন হযরত সাঈদ ইবনু আমের বলেছেন, আপনি আমাকে যে হাদিয়া দিয়েছেন, এই হাদিয়া দেওয়ার কারণে দুনিয়াকে আপনি আমার ঘরে প্রবেশ করিয়ে দিয়েছেন। আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে চেয়েছিলাম, আজকে থেকে যেহেতু আমার ঘরে আপনি দুনিয়া ঢুকিয়ে দিয়েছেন, আমি আজকে থেকে ক্ষমতা আমার আপনার গভর্নরের দায়িত্ব আমি পালন করতে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আজকে আমরা শুনেছি আল্লামা আহমদ শফী সাহেব তিনি হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় সফর করেছেন, তাকে বিভিন্ন রকমের ডোনেশন দিয়েছেন বর্তমান সরকারের পক্ষ থেকে। এমন কথাও শুনেছি, যদি এই সমস্ত প্রলোভন পাওয়ার পরে, এই সমস্ত আর্থিক সহযোগিতা পাওয়ার পরে যারা ক্ষমতা অপব্যবহার করেছে, যারা এই সমস্ত এই পর্যায়ে নামিয়ে দিয়েছে, হাজার হাজার ছাত্র নামিয়ে দিয়েছে মাঠে ময়দানে, এই দাওয়াতের পদ্ধতির মধ্যে এখানে তারা ভুল করার কারণে তারা প্রচন্ড আকারে মার খেয়েছে, প্রচন্ড আকারে তাদের সমস্যা সৃষ্টি করেছে। এজন্য আমি মনে করি যে এখানে ওলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য হচ্ছে সঠিকভাবে ইসলামের সুন্নাত তরিকার পদ্ধতিতে দাওয়াতের কাজ করা। তাহলে অবশ্যই বরকত হবে, ইসলামের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। যদি তারা এখানে সুন্নতকে পরিত্যাগ করে সম্মুখ বানে গিয়ে যা দাওয়াতি কাজ করে, সেখানে তখন দায়িত্ব তখন যদিও মনে করে দায়িত্ব আদায় করছে, কিন্তু দায়িত্ব আদায় হবে না, বরং সেখানে সুন্নতের অনুপস্থিতির কারণে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি আজকে আপনাদের যিনি সংচালক, আমি আপনাকে অনুরোধ করছি, যারা এখানে উপস্থিত ছিলেন তারা এখন চলে গেলেন কেন? শেষ পর্যন্ত কথা শুনলো না কেন?